তোর নাম জামাল, আজকে থেকে আমাদের বাড়িতে থাকবে, তুই কাজ করবি। তুমি এটা কোনো কাজ করলে আপনি আমার পেটে লাথি মারছেন। আর তুই তো আসছি লগে লগে ও কর দাদা এই কাম শিখবি। আমার সিস্টেম তাই না? দিবিয়া বাবা না তো দারুণ ফিল লেগে দিবেন দেখা দিলে আমি একদম মেশিনের মতো বেরোবো। কই কইলেই হয় না, শরীরে শক্তি থাকতে হয়। খাতা মোনা সাদা মোনা কিছুই পারবো না। এর দিকে তোমার বাদি ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই সাইলা। এই ভাবির ব্যাপারে যখন দেখবা সাথে সাথে সালাম দেবা, কারণ আমি তোমার ওস্তাদ। দিবা দিবা আচ্ছা হ্যাঁ থাকবো কই? বলুন লোকে থাকবো কি ভাবেন কোনো সমস্যা হইব না তো? কোনো সমস্যা নাই, তবে অনু রাতের বেলা কিন্তু নাক ডাকতে পারবা না, তার সাথে সাথে আর টাকা দিয়ে বাড়ি করে দেবো। এই যা নিয়ে যা তোর ঘরে নিয়ে যা। তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছি, টেরও পাইনি। ভাই একবার ধরা খাও, ঠিকই বুঝবা। তখন সামলা নিচ্ছি না, সবকিছু সামলা নিব। আবে ধরা খেলে কিন্তু খবর আছে। কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই তোমার ভাই যা বলার আমাকে বলবে, হয়তো কিছু বলবে না তাই না? আমার যদি কিছু হয় আমার তো কিছুই আসে না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে পাগল টাগল আছে নাকি? একজন হচ্ছে একটু একটু করে তোমার জন্য। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। সুখের জীবন ফেলে ক্ষেত খামারে কাজ করতে আসি, এটা না আমার জানা ছিল না। এই তোমার কিভাবে শিখে দেয়, তুমি কি কাজ করতে আসো? কারণ এখানে তো কাম বেশ কিছুই পারতেছে না। তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ তুই আমারে দেখে দেখে শিখছস, ওরে শিখায় দে ও পারবো। যখন বাড়ায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিছে, এরপর সব নিজে মেশিনের মতো করে লেছি। ইটের বাটা আর এই ধান খেত কিন্তু এক না। অনেক কাম করছেন, এবার আইন গায়ে নেন। তুই খাওয়ান নিয়ে আইসস, অন্য কেউ নাই? আমি এসে তো কি হইছে আসলে? ওই যে নতুন লোকটা কাজ কাম করতে পার নাকি হুদায় আমাকে অন্ন ধ্বংস করতেছে, সেটাই দেখতে আইছি। আস্তে আস্তে ঠিকই পার। তুমি কি চাষাবাদের স্কুল খুলে বইছো যে নতুন লোক আইব আর তুমি শিখাইবা? হ্যাঁ নাও জি ভাই যান, চলো। পাখি এদিকে আসো, এদিকে আসো, যাও ওদিকে যাও, ওদিকে যাও। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। ছিলাম ভালোবাসা পরীক্ষা দিতে, বিসিএস পরীক্ষার থেকেও কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? চান্স নাই। তারপরও ভেবে দেখো, তুমি কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছে, ওই ঢাকার শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই? কষ্ট পাবো, প্লিজ সবাইকে বলতে পারবো যে সরি তাই করছি। কি ব্যাপার শায়লা, তুমি কি করো? আর নতুন পোলারা কাজ কাম পারে কিনা ওইটাই দেখতে এসেছি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, কারো কাজ তো কখনো দেখতে আইতে দেখলাম না। সব মাসে তো কাজ কাম পারে, আইজান আজ পর্যন্ত জাগরে জাগরে আনছে, সব মানুষ কাম পারে। পোলারে দেখা মনে হয় না কাজ পারে, দিতে আইসি আর কি। ভাইয়ের থেকে মনে হয় আপা কাম কাজ নিয়ে একটু বেশি চিন্তা করে। কত কম কম ফিরোজতে বাড়ির মাইয়ারা একটু এমনই হয়, কাজ না করলে কিন্তু তোমার চাকরি নোট করে দিমু। জামাল পোলাটারে কেমন জানি সন্দেহ হয়। সন্দেহ ওকে তোমার দিকে বদ্ধ ধরে তাকাইছে না? না ওইরকম কিছু না, তাহলে সন্দেহ কেন? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে হয় নাই কোনো মতলবে। আর দূর বাজার থেকে আমি নিয়ে আইছি, খুবই সহজ সরল একটা সিঙ্গি, ওর মধ্যে মধ্যে থাকবো কিছু। মানুষের মতলব কি চেহারা দেখে বোঝা যায় তুমি না বাড়িতে টাকা পয়সা বেশি রাখবো। এখন কার মনে কি আছে কোন যায়? এই যে তোমার গলায় সোনার সেক, কাবে দুল, এগুলি নিব না। মানুষকে বিশ্বাস করলে দুনিয়াটা সহজ হয়, এর ভিতরে যত অবিশ্বাস তার কাছে দুনিয়াটা তত কঠিন। বাইরে কি বোম্বাই মরিস? কাম করে খেতের ভাবলা জমিদারে বলা বোম্বাই মরিচ চেনে না। খাওয়ার সময় আজের কথা কম কইন। ভাই বেদবি না নিলে একটা কথা কই, আবার এটা মরিচ দেবেন। তুমি এটা খাইতে পারবে না, আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। পারবে পারবে, মরিচ হয়তো কিছু জড়তো না। কি পারবে না? খাও খাও খাও। অনেক যাও কিন্তু। সালাদ খাও, সালাদ খাও। কি রে বাবেল, যা দেখতো। আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই দমতে যে আমার বলে দেখ, আমি ভুলে গেছিলাম আমার নাম আদে, তুমি মনে করে দিচ্ছি। তুমি হাসছো আবির, আমি তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো? আমার হাত দেখে ফেলছো? শালা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। এই হাতটা যদি দেখ, আমার ভেতরটা দেখতে পারলাম না।
না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে কাশমাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল, আমি চাই না যে মন ভুয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি না মাত্র বললে তুমি প্র্যাকটিক্যাল, এটা কোনো প্র্যাকটিক্যাল নয় কথা। বামুন কি, চাঁদ কি? শালা আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না, এটা তোমার মোহ। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না? কে বলছো তোমাকে এটা? কি বলতেছো ভালোবাসা থাকবে না? তোমার ভালোবাসা ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন, সেটা আমাকে বুঝতে দাও। তুমি না আসলে নিজেই জীবনটাকে সিনেমা বানায় চলতেছো। শালা হ্যাঁ বানাই ফেলছি তো, বাস্তব থেকেই তো সিনেমা হয়, তাই না? শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। কেউ যদি উলটপালট হয়ে যায় তা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। শালা কেন অপমানিত হবে? আমি একবার রাজি হয়ে যাও, অপমানিত হতে দিব না। আমি না বুঝতে পারছি, বোঝানোর সাধ্য আমার নাই। যা করছিলে তোমার মতন তুমি করো, তারপর তুমি যখন বুঝতে পারবে যে কোনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। তাহলে শোনো, আমি ফিরবো না, বুঝছো? আর আমি যদি ফিরি না, তোমাকে নিয়ে ফিরবো। কালকে সকালবেলা এখান থেকে ঢাকা ব্যাক করবা, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে বলতে পারিনি। গিয়ে নিজে বলে দাও। যাও না। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাবো। নিয়ে যাবা মানে? তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাবো। তুমি কে তোমার, বা কে আমার? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আমার ভাইয়া এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। শালা আমি এমন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। তোমার ভাইয়া মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। এই ছেলের আপনার সমস্যা আছে, তোমরা কেউ তারা বিশ্বাস করো না। এখন ভাইজান তুমি আবিরে যেমন ভাবতেছো আবির তেমন না ভাইজান। আবির কে? বলো, ও সব কিছু নিয়ে বড় আর আগে বাড়ি ছেড়ে চলে যাবে। তোকে আমি বাড়ির আশেপাশে দেই, একদম বাড়ির তলে পুজো পাবো। শালার টাকার পড়াশোনা সব বন্ধ। আমি যত তাড়াতাড়ি পারি শালার দিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না ভাইয়া। আপনি যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি, আমি এটা একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছি, ওখানকার মানুষগুলো একটু অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, দেখতে কেমন। অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। শালা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক। এই কথাটা আর কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ভাই গরিব, আমি আমার এরকম একটা ভাই নাই। আমার যদি এরকম একটা ভাই থাকতো না, আমার এত টেনশনই করতে হতো না। এই হয়তো বা এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে যেত। আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন।